বেলগেছিয়া থেকে এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যাব বেলুর মঠে, রামকৃষ্ণ মঠে। বেলুরের রামকৃষ্ণ মঠ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই মঠে প্রত্যেকবারের মতো এবারেও এই বছরেও আজ সকালবেলা কিছুক্ষণ আগেই সন্ন্যাসী মহারাজরা মেতে ওঠেন এই দোল উৎসবে। তবে সবার আগে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পায়ে আবির দিয়ে তারপরেই কিন্তু তাদের খোল করতাল নিয়ে এই মন্দির প্রাঙ্গণে বা মঠে পরিক্রমা মহারাজদের। এও এক অন্য ধরনের দোল উৎসব দেখছেন সেই সবে বেলুর মঠ রামকৃষ্ণ মিশরে। বেলুরের দোল উৎসব দেখছেন একেবারে সকালেই প্রায় ৪৫ মিনিটের একটি ছোট্ট অনুষ্ঠান, কিন্তু বড় জমজমাট, বড় অরণ্য সেই অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিৎ। রণজিৎ, বড় ছোট্টই এই অনুষ্ঠান ৪৫ মিনিটের, কিন্তু একটা মন মাতানো এবং অরণ্য এই অনুষ্ঠান। মহারাজরা মেতে উঠলেন এই দোল খেলায়, তবে সবার আগে ঠাকুরের পায়ে কিন্তু আবির দিয়ে তারপরে তাদের এই মঠ বা আশ্রম পরিক্রমা। একটু যদি দর্শক বন্ধুদের জানাও এই পুরো বিষয়টা। কবিতা, প্রথমেই বলে রাখি যে বেলুর মঠ একেবারে পুণ্যভূমি, যেখানে রামকৃষ্ণদেব, মা শারদামা এবং বিবেকানন্দের পদধূলি ছিল। এবং সব মিলিয়ে কিন্তু এই উৎসব একেবারে গতকাল যেমন বিভিন্ন তাদের প্রথা রয়েছে, সেই প্রথা বিধি মেনে গতকাল কিন্তু একেবারে সেই চাচর উৎসব, সেখানে সমস্ত সন্ন্যাসীরা এবং সাধারণ মানুষ তারা কিন্তু সেই উৎসব পালন করেন। এবং বেলুর মঠে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী কিন্তু সেই চাচর উৎসব করা হয়। এবং আজ সকালবেলা একেবারে ৪৫ মিনিটের যে অনুষ্ঠান দোল উৎসব, সেই দোল উৎসব কিন্তু একেবারে শুরু হয় একেবারে ভোরে। এবং সেখানে যে মন্দির, মূল মন্দির, সেখানে ঠাকুরকে আবির তার পায়ে আবির দেওয়ার পরেই কিন্তু মন্দিরে যে স্বামী মহারাজ বা রামকৃষ্ণ দেবের মন্দিরে সেখানে এবং মায়ের মন্দিরে আবির দেওয়ার পরেই সন্ন্যাসীরা কিন্তু এই ৪৫ মিনিট আবির উৎসবে মেতে ওঠেন এবং তারা এই উৎসবকে একেবারে রঙিয়ে তোলেন এবং পাশাপাশি ঠাকুরের কাছে প্রার্থনা করেন যাতে সমগ্র জাতি এবং মানুষ তারা কিন্তু এইভাবে রঙিন হয়ে বা তাদের জীবন আনন্দিত হোক, এমনটি তারা প্রার্থনা করেন। এবং তারপরে এই উৎসব পালন করতে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ তারা কিন্তু ধর্মারঙ্গিক থেকে শুরু করে বহু মানুষ তারা কিন্তু এই উৎসবকে উপভোগ করবার জন্য এবং নিজেদের চোখে দেখা এবং সেই ভক্তি গান বা উৎসবকে শ্রবণ করবার জন্য তারা কিন্তু ছুটে আসে। এবং এই উৎসবের দিনটি তারা কিন্তু একেবারেই বেছে নিয়েছেন এই বেলুর মঠকে, কারণ এই উৎসবে তারাও ভাগিদার হওয়ার জন্য কিন্তু সকালবেলা টানে ছুটে আসেন। এবং এই ৪৫ মিনিটের অনুষ্ঠান কিন্তু স্মরণীয় হয়ে থাকে সারাটা বছর। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য রণজিৎ। কথা বলছিলাম আমাদের হাওড়া জেলা প্রতিনিধি রণজিতের সঙ্গে। দেখছেন বেলুর মঠ রামকৃষ্ণ মিশরের দোল উৎসব।